কোনো ক্ষেত্রে রাজনীতি নিষ্ঠুর, যে নিষ্ঠুরতার শিকার হতে হয়েছে সাফজয় গোলরক্ষক আমিনুল হককে, যে হাতে দেশের ফুটবলের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন এনে দিতে ছিল তার অসামান্য অবদান, সেই হাতে হাতকড়া পরিয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি নোংরা রাজনীতিকরা। তবুও আমিনুল ছিলেন লক্ষ্যে অবিচল। কারার লৌহ কপাট ভেঙে আন্দোলন চালিয়ে গেছেন ন্যায় আর নীতির পক্ষে। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে সব সময় পালন করেছেন বলিষ্ঠ ভূমিকা। নোংরা রাজনীতিকরা যে চর্চা করে গেছেন বিগত দিনে, মারাতে চান না সে পথ। নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান ক্রীড়াঙ্গনে সুষ্ঠু রাজনীতি চর্চার। আমি একজন স্পোর্টসম্যান হিসেবে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাকে বারবার জেল খাটতে হয়েছে, আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি কখনো চাই না যে কোনো ভবিষ্যতে কোনো স্পোর্টসম্যানকে কোনো রাজনৈতিক কারণে এই ধরনের কোনো নির্যাতনের শিকার হতে হয়। বেশ লম্বা সময় ধরে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করছেন আমিনুল। যেখানেই প্রয়োজন হয়েছে পৌঁছে গেছে তার সহযোগিতার হাত। শহরতলি থেকে শুরু করে নিভৃত লোকালয়, ক্ষমতায় না থেকেও তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে কাজ এগিয়ে নিতে হয়। এবার যখন সম্ভাবনা তৈরি হয়েছে নীতি নির্ধারণী পর্যায় থেকে কাজ করার, সেই পরিকল্পনাতেও তার মুনশিয়ানা। নির্বাচিত হয়ে এলে খেলোয়াড়দের দিতে চান সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা। প্রত্যেকটি খেলোয়াড় যারা বাংলাদেশের হয়ে খেলবেন বা ভবিষ্যতে যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, আমরা শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে আমরা তাদের লাইফটাকে সিকিউর করতে চাই, খেলাকে পেশা হিসেবে একটি নিশ্চয়তা প্রদান করতে চাই। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং আমাদের 495টি উপজেলায় আমরা স্পোর্টস ভিলেজ নির্মাণ করে সেখানে শুধু মাঠ থাকবে এবং আমাদের ঢাকা মহানগরীতে যেখানে যেখানে আমাদের খালি জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আমরা মাঠের উপযোগী গড়ে তুলে আমাদের সন্তানদের জন্য, প্রত্যেকটি এলাকার জন্য খেলাধুলাকে আমরা নিশ্চিত করতে চাই। দেশ স্বাধীন হওয়ার লম্বা সময় পরও ক্রীড়াঙ্গন পৌঁছাতে পারেনি নির্ধারিত গন্তব্যে। সেটা সম্ভব হয়নি একজন যোগ্য নেতার যোগ্য নেতৃত্বের অভাবেই। সম্প্রতি যে দৃষ্টান্তগুলো স্থাপন করেছেন তাতে বলতেই হয় ক্রীড়াঙ্গনে সুদিন ফেরানোর চ্যালেঞ্জ একমাত্র আমিনুল হকের পক্ষেই নেওয়া সম্ভব। আমরা ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।